আমাদের রান্নাঘরের সামনে যে বেড়াটা দিতেছিলাম আমরা, তো এই বেড়াটা দেওয়া হয়ে গেছে। তো ভাবছিলাম যে এই বেড়াটা 2-3 জনে ধইরা একটু সরানো যাইব, কিন্তু এখন দেখতেছি না, সরাইতে গেলে খুলে যাইতেছে। তো সম্পূর্ণ কাজটাই আমাদের নষ্ট হয়ে গেল, সম্পূর্ণ কষ্টটাই বিফলে গেল। তা আপনাদের ভাইয়া এই জায়গায় আরেকটা বেড়া দিতেছে, এটা বেড়া না, মানে এটা গেট। ও বেড়ার মাঝখান দিয়ে আর কি গেট দেওয়া হইব, তো এটা দিয়ে গেট বানানো হইব। তো যে বেড়াটা দিছি আমরা, এই বেড়াটা খুললা তারপরে আবার সমান কইরা খুব ভালোভাবে দিতে হইব। এই যে আমার রান্নাঘরের সামনেই কিন্তু আমরা বেড়া দিতেছি, কারণ বাড়িতে অনেক হাঁস মুরগি আছে। গাছ লাগাইলে মুরগি পাতাগুলা খায়া নেয়, এই জন্য আর কি বেড়া দেওয়া। ভিতরে ফুল গাছ লাগানো হইব, যা যা লাগানো আর কি লাগাইয়াম। তো আপনাদের ভাইয়া সকাল থেকে কাজ কাম একেবারে শুরু করে দিছে। এক হাতেই সবকিছু করতেছে। আপনাদের বাবু তো সাহায্য করেন আমার কাছে। সাহায্য করি না আমি? ও সকাল থেকে ডাকতেছি, তুমি তো আয়ো না। আমি তো এটা পারি না, এটা লেগে করি না। তারপর একটু হুটোর মাস করা লাগে না? হুটের মতো করছি, একটু আগে তো বেড়া দিলাম। ও উট্টু কাম করে তুমি কাম করে লাইছো। আর আমি সারাদিন ধরে হরতেছি, এটা আমার কাজ না। এটা তো কাজই, আমি কি কইছি। তো এখন গেট বানতাছে, তো পরবর্তীতে দেখায়াম যে কিভাবে কি করতেছে। এখন গেট বাইন্দা কমপ্লিট করুক আগে। গেটের দুনো পাশেই খাপ বান্ধা শেষ হয়ে গেছে। এখন হইতেছে সাইডে যে বাড়তি অংশটা আছে, এটা এই যে কুড়াল দিয়ে কাটা দিতেছে। মিস্ত্রি ভালো আছে, তাড়াতাড়ি কাম করতে। ভালো দেখে তো চিকেন হালা হতো লাগে, খারাপ তো লোকে থাকতা। বুঝতে হইব। ভাবি এই দিকটা আবার আশাআশি করতেছে কাম দেখা। এই জায়গার বেড়াটা এই যে সরাই নেওয়া হয়েছে, ভাবছিলাম যে সরানো যাইতো না, তো আমরা অনেক কষ্টের পরে এই বেড়াটা এক সাইডে সরাই নিছি, এক সাইড দিয়ে নিয়ে নিছি। আর এদিক দিয়ে এই যে গেটের জন্য জায়গা করছি। তো আপনাদের বাইরে গাঁথনি দিতেছে, এদিক দিয়ে গাঁথনি দেওয়া হয়ে গেছে, 2টা বাঁশও গাড়া হয়ে গেছে। এদিক দিয়ে আবার 2টা গাঁথনি দিতেছে, 2টা বাঁশ গাড়া নিব, মানে খুঁটি। এই পাশে গাঁথনি গুলাও দেওয়া হয়ে গেছে। এখন আপনাদের ভাই একটা একটা করে খুঁটা গাইরা নিতেছে। ভাবি আইছে, তো ওদের দেওয়ার ভাবির খুনসুটি সবসময় লাগিয়ে আইতা হে, সাপের নেউলের সম্পর্কের মতো। ভাবি হাত সাদা কে লেগিয়া সাইলের গুড়া কি হর কে লিগা? ও ভাবি রাউর না তো লগে লগে ভাবি কি চাইলে গুলো কি আলাদা বানাতে শুন বেড়া গম আনছে আমি লই গেছি চাই দুটো কি একটা মিক্স করে গেছে এখানে তো দেয়া তো পানি বালি দিলে কি দুটো আলাদা না
আরে আমি আছি যে মালা গেট ধরো ভাবি কেমন লাগবে একটু কাম কি আর করম যে বলো তো দেখতেই করবা আচ্ছা কাম করতে করতে মুখ দেখা যায় কালি তারা হয়ে গেছে না তো দিতে লাগছে আজকে এটা শেষ করতে 3-4 দিন ধরে অর্ধেক বেড়া দিয়া জমায় রাখছে আজকে জিত বানছে আজকে কইরাই ছাড়বো কি হলাম এই বড় বড় হতো তা ভালো লাগতেছে না মানে শেষ দিলাম ভালো লাগে তো হেরা দুইজনে এই যে গেট উড়াই নিতেছে আমার গেটটা কেমন হয়েছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন সেই হইছে সেই আমি শেয়ার করে আছি আমার মোবাইল নাই মোবাইল না শেয়ার কেমন হইলো বাসবো না কেমন হয়েছে গেটটা বলো সেই রকম অনেক সুন্দর ঠিক আছে না লাইক দিয়ে দেন লাইক দিয়ে দেন লাইক গেটটা দেখে আমার লাইক দিবাই কিন্তু আমার মোবাইল নাই আমার দেওরে খুব কষ্ট হইরা গেটটা বানছে গেটটা আপনারা দেখে কমেন্ট করুন যে লাইক দিন যে শেয়ার করুন যে লগে আপনারা দেখে ভাম বানো আমরা দেবরে বিরাট চাপ দিছিলাম দেবরে এই বানছে ঘরের সামনে আমরা গেট হইছে সেই সুন্দর গেট হইছে আজকে কিন্তু অনেক গরম তো গরমের কারণে একবার আব্দুল্লাহ গাইমা গেছিল পরে আব্দুল্লাহ শার্ট খুলাই দিছি তো গেট দেখে সবাই অনেক খুশি নতুন গেটের ভিতরে ঢুকতেছে মাহফুজ গেটটা কেমন হয়েছে কি হয়েছে এই যে মিছা কথা কও আব্দুল্লাহ Hello. I get that you see that. ভুল সুন্দর হ্যাঁ সুন্দর করে Oh, not for number. হোটেলের মতো হইছে আব্দুল্লাহ হোটেলের মতো হইছে না হোটেলের মতো হইছে এটা হোটেল এটা খাওয়ান কম কম হোটেল হোটেল ওই যে রেস্টুরেন্টে গেছেন যে এরকম গেট আছেন না এলে কইতাছে দোকান হোটেল বানাইছি আব্দুল্লাহ আমি গড ই গড হোটেল বানায় দাওতে এই রেস্টুরেন্ট বানাই দিতাম আচ্ছা এই যে হোটেলে তো আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা এই যে বেড়া দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে তো এক সাইডে বেড়ার বাহির হয়েছে কিন্তু গেট দেওয়া একেবারে কমপ্লিট এখন শুধু ফুল গাছ লাগানোর পালা এটা হোটেল আন্ডার হোটেল হেডিঙ্গা আন্ডার হোটেল হ্যাঁ রে বেটা দেখো তো মাহফুজে খুশিতে একেবারে নাচতেছে তো আমরা সবসময় চেষ্টা করি অল্প কিছু জায়গার মধ্যে অনেক কিছু করতে কারণ আমাদের জায়গা নাই বেশি তো ওই বেড়াগুলোতেও খাপ লাগানো লাগবো খাপ লাগানো হয় নাই এই হলো আমাদের রান্নাঘরের সামনে বেড়ার সামনে গেট দিলাম তো আমার গেটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন অনেক কষ্টের পরে গেটটা দেওয়া হলো তো বাড়িতে নিজের জারের বাস দেখে কিন্তু বেড়া দেওয়া হয়েছে টাকা দা কিনে নেওয়া লাগলে কিন্তু আর বেড়া দেওয়া লাগতো না আর গেটও বান্ধা হইতো না কিন্তু খাপ্পান্দা হয় না এগুলো আমাদের খাপ্পান করবে অনেক কাজ করছে অনেক ময়লা হয়ে রয়েছে এগুলো এখন পরিষ্কার করতে হইব পরিষ্কার করে তারপরে আসলে
কাজ কাম করার পরে অনেক ময়লা হয়ে গেছে, এখন আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতেছি। বাইরের চুলাতে কিন্তু অনেকদিন থেকে রান্না হয় না, তো আজকে যেহেতু রোদ উঠছে আজকে রান্না করাম। হ্যাঁ নামো। আপনাদের ভাইয়া গরমের মধ্যে অনেক কষ্ট করে কাজ করতেছে, তাই ভাবলাম ফ্রিজে যেহেতু তরমুজ আছে তো ঠান্ডা ঠান্ডা তরমুজ কাইটা নিয়ে দেই, খাইলে অনেক ভালো লাগবো। তো এখন নিয়ে দিতেছি আমাদের গেট, তরমুজ নিয়ে আইতাছি আর এই যে গেট দিয়ে ঢুকতাছি। কি নিয়ে আইছো? এই যে তোমার লাগে তরমুজ নিয়ে আইছি। গরমটাও সেই গরম, তরমুজ খাওয়া তো ভালো হইব। হ্যাঁ বিসমিল্লাহ। ভাবি খাইবে? খাওয়ানোর জিনিস কি খাওয়া লাগছে না? আমরা না কালে কাঁচিলেন খেয়েছি, দুধ আমরা খাওয়ানোর জিনিস তো খাওয়া লাগবে। দিতাম না না দিলা আমরা খাইতাম না। আই উইন ভিতরে আয়া লই যাই। একটা নেন, একটা নেন, ঠান্ডা ঠান্ডা হইব। বইয়া খাওনি? আমরা সহ্য হইতেছে না, যে গরম, আজকে অনেক গরম। গরমে আমার দেখা ভালো লাগে। তরমুজটা মিষ্টি আছে। কালকে বাজার থেকে তরমুজটা নিয়ে আইছিল। দেও দেও এই লই। আগে খাইতাম খিরা, ওখান থেকে তোর এক পিস এক পিস কি আমার হইব? এই বিরাট ঠান্ডা তো। ফ্রিজে রাখছিলাম যে। আসলে ভিতর ঠান্ডা হয়ে যাবে। তুমি খাইতে না? খাই আমার লাগে রাখো। হ্যাঁ লাগে আমরা খাইতেছি না। ওরে বাবা, হ্যাঁ খাই তারপর আমি খাইতাম না, আমার তো মুখ নাই। ওই নাও। তো এই যে আমিও খাইতাছি। ও ডাল ভাঙা না। হ্যাঁ ও না খাইবো। সত্যি অনেক ঠান্ডা, ভিতরটা একবার ঠান্ডা হয়ে যাইতেছে, দিতে যাইতেছে। তরমুজ খাওয়া তো মনে হচ্ছে আমি কি আর করবো, আমার শরীরটা অনেক ঠান্ডা হয়ে গেছে। ওই কিরে আব্দুল্লাহ, ওই কিরে মধু মধু রসমালাই